সাগর পাড়ের ওই পাহাড়টিকে লোকমুখে ডাকা হয় হলিউড পাহাড়। এটি দেখতে হলে আপনাকে যেতে হবে টেকনাফ। একদিকে বিশাল সাগর আর অন্যদিকে এমন সবুজে মোড়ানো খাড়া একটি পাহাড়, আর মাঝখানে বিস্তীর্ণ একটা মাঠ। এই সবকিছু মিলিয়ে এই জায়গাটি বাংলাদেশে একজন পর্যটকের মন ভরিয়ে দেওয়ার জন্য একদমই যথেষ্ট। তো এবারের আমাদের কক্সবাজার ট্রিপে আমরা সেই পাহাড়ের সামনে যাওয়ার সিদ্ধান্ত নেই। সারা রাত জার্নি করে আমরা সকাল সকাল এসে পৌঁছাই মেরিন ড্রাইভে। তবে এই ট্রিপেও কিন্তু আমরা শহরে থাকছি না। কোথায় থাকবো সেটা তো বুঝতে পারছেন, আমরা সৈকত পাড়ের একটা রিসোর্টে থাকবো এবং সেটা মেরিন ড্রাইভে হবে। হ্যাঁ, আজকে আমরা এই রিসোর্টে থাকবো, নাম হচ্ছে দ্য ওয়েভ রিসোর্ট। প্রথম দিনটা রিসোর্টে থেকে পরের দিন সকাল সকাল উঠে রওনা দেই সেই পাহাড় দেখার উদ্দেশ্যে। রিসোর্ট থেকে সেই হলিউড পাহাড়ের দূরত্ব হচ্ছে প্রায় 40 কিলোমিটার। আসা যাওয়া মিলিয়ে সে 80 থেকে 85 কিলোমিটার রাইড করতে হবে। রিসোর্ট থেকে কিছুটা সামনে গেলে পাটুয়ারটেক সি বিচ। পাটুয়ারটেক সি বিচ পার করার পরেই একের পর এক পাহাড় আপনার সামনে ধরা দিবে। ওই ভিউটা ভাই দুর্দান্ত। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত এই মেরিন ড্রাইভের দূরত্ব হচ্ছে প্রায় 80 কিলোমিটার। তবে ভবিষ্যতে এই মেরিন ড্রাইভ পুরোটাই সমুদ্রের পাড় ঘেঁষে যুক্ত হবে চট্টগ্রামের সাথে। তখন তো ভাই কক্সবাজার আসাটা আরো ইজি হয়ে যাবে। যাই হোক, মেরিন ড্রাইভের এই পুরোটা রাস্তা আপনার ফোন অথবা ক্যামেরা আপনার হাত থেকে একবারও নামাতে ইচ্ছে করবে না। সমুদ্র ঘেঁষা এই পাহাড়গুলা যে কি লাগে। ইনফ্যাক্ট এই ব্লগটা করার জন্য বেশ কিছু শট নেই হেলিও 90 এই স্মার্টফোনটা দিয়ে। 20,000 টাকার আশেপাশের এই ফোনে ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন 32 মেগাপিক্সেল আর ব্যাক ক্যামেরাতে পাচ্ছেন 64 মেগাপিক্সেল। পাচ্ছেন ডুয়েল ভিউ ক্যামেরা অপশন, যেটা দিয়ে আপনি করতে পারবেন ভ্লগ। তবে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ফোনটাতে পাচ্ছেন 120 হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস পাঞ্চল ইন ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে। আর ফোনটিতে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি। বর্তমানে ফোনটি অ্যাক্টিভ ভেরিয়েন্টে পাওয়া যায়, 16 জিবি র্যাম, তার ভেতরে 8 জিবি এক্সটেন্ডেড আর 128 জিবি রম। এটি একটি বাজেট সেগমেন্টের ফোন হলেও দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগে। হলিউড পাহাড় দেখতে হলে আমাদেরকে যেতে হবে এই রাস্তার একদম শেষ প্রান্তে। যদি কক্সবাজারের ডলফিন মোড় থেকে আপনি রওনা দেন, আপনাকে প্রথমে আসতে হবে ইনানি সৈকত, তারপরে শ্যামলাপুর চেকপোস্ট, মারিচ বুনিয়া সৈকত, হাবির ছড়া সৈকত, দেন হলিউড পাহাড়। এই যে দেখেন হলিউড পাহাড় কত সুন্দর লাগতেছে। সমুদ্র, এইদিকে হচ্ছে মেরিন ড্রাইভ, বিশাল সবুজ মাঠ, তারপরে হচ্ছে হলিউড পাহাড়। এখান থেকে যতটুকু মানে কাছে দেখা যায় ততটুকু কাছে না, দূরত্ব আছে মোটামুটি 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার দূরে। আর এখান থেকে সাবরাং সম্ভবত 4-5 কিলোমিটার, এবং আপনার যদি টেকনাফ যেতে চান সেটা হচ্ছে 10 কিলোমিটারের মতো। এই হলিউড পাহাড় নামটি কিন্তু অফিসিয়াল কোনো নাম নয়, লোকমুখে দেওয়া আর কি। তবে আপনি গুগল ম্যাপে যদি খোঁজাখুঁজি করেন, হলিউড পাহাড় নামেই আপনার সামনে শো করবে। পাহাড়ের ওই পাড়টা হচ্ছে টেকনাফ বা নাফ নদী। সেন্ট মার্টিন যাওয়ার সময় আমরা শিপ থেকে এই পাহাড়টিকে দূর থেকে দেখতে পাই। যাই হোক, যারা পাহাড় প্রেমী তারা কক্সবাজার সমুদ্র সৈকত দেখার পাশাপাশি মেরিন ড্রাইভে আসলে এই পাহাড়টিকেও দেখে যেতে পারেন, ভালো লাগবে।